আবার চলে আসলাম আপনাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি বানাবো বন্ধুরা ফ্রুট স্যালাড। তো কীভাবে বানাই আপনারা আমার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। এখানে নিয়েছি আমি, এটা একটা পাকা পেঁপে, খুব সুন্দর পেঁপে, দেখুন এই যে পেঁপেটা নিয়েছি, পাকা পেঁপে। আর হলো বেদানা নিয়েছি, আপেল। আর এটা হলো আপেল কুল বলে আমাদের এখানে, জানি না কোথায় কি বলে। এই কুলগুলো খুব মিষ্টি বন্ধুরা, বড় বড় আকারের হয়। আর নিয়েছি আঙুর, আঙুর নিয়েছি। আর টক দই নিয়েছি। তো এই ফলগুলো আগে আমি কেটে নিই ভালো করে, তারপরে আবার আপনাদের সামনে আমি আসছি। বন্ধুরা এই যে দই, এটা টক দই, এটাকে ভালো করে আমি ফেটিয়ে নিয়েছি। এখানে নিয়েছি ভাজা মশলা, আর এটা হলো গোলমরিচের গুঁড়ো, আর এটা হলো বিট নুন। আর ফলগুলো আমি বন্ধুরা এই দেখুন কি সুন্দর করে কেটে নিয়েছি, সুন্দর করে কেটে নিয়েছি। এরকম কেটে নিয়েছি, সুন্দর করে ছাড়িয়ে টাড়িয়ে নিয়েছি। তো এখন আমি এই টক দইয়ের মধ্যে ফলগুলো সব দেব। তো এক এক করে আমি দিতে থাকবো। এরকম করে করে আমি সব ফলগুলো দিতে থাকবো। তো আগে আমি সবগুলো ফল দিয়ে নিই, তারপর আবার আসবো। বন্ধুরা এই যে দইয়ের মধ্যে সব ফলগুলো আমি সুন্দর করে দিয়ে দিয়েছি দেখুন। তো এখন দিয়ে দেবো আমি এর মধ্যে বিট নুন, বিট নুন দিয়ে দিলাম। আর দিয়ে দেবো এই যে ভাজা মশলার গুঁড়ো, এটা হলো ভাজা মশলার গুঁড়ো যাচ্ছে। এবার দেবো, একটু ঝাঁকিয়ে নিই, গোলমরিচের গুঁড়ো, এই যে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এখন আমি এটাকে ভালো করে ওলট পালট করে নেড়ে নেব। আর এর ওপর আমি পরে সেটা দিয়ে দেবো, পরে না এখনই দিয়ে দিচ্ছি কিছু। আর কিছু হলো ডেকোরেশনের জন্য আমি দিয়ে দেবো, পরে আবার আসছি। এখন সুন্দর করে মিশিয়ে দিয়েছি, দই টই সব একদম মিলামাট করে দিয়েছি। তো এখন ওপরে সাজানোর জন্য, ডেকোরেশনের জন্য আমি কিছু দানা দিয়ে দেবো, বেদানার দানা আমি কিছুটা দিয়ে দেবো। এই যে দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে, খুব টেস্টি হয়েছে। তো দেখুন ফ্রুট স্যালাড রেডি হয়ে গেছে বন্ধুরা, রেডি হয়ে গেছে দেখুন ফ্রুট স্যালাড। তো আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থাকবেন।